হ্যাঁ, কোরআন থেকে এটার উত্তর দিয়ে দিই। সূরা বাকারার 151 নম্বর আয়াতে শাফিউল আলম ভাই আমাকে যে প্রশ্ন করেছে যে কি কোরআনের ব্যাখ্যা আমরা কোথা থেকে নেব, তো কোরআনের ব্যাখ্যা আমরা কোথা থেকে নেব এই ব্যাপারটা তো উত্তর আমি দেব না, এটার আপনাদের সবার কাছে প্রশ্ন করুক, যে কেউ উত্তর দিবে, এটার জন্য আমি কেন উত্তর দিব? আমরা ব্যাখ্যা ব্যাখ্যা কথা বলেনি, মানে বলছেন যে যদি বুঝতে চাই আমরা কিভাবে বুঝবো। হ্যাঁ, তো দেন, আপনারা যে কেউ একজন দেন, আমি বলতে চাচ্ছি না। ভাই আচ্ছা, লালা থামে তো। হুজুর যেহেতু দিতে চাচ্ছে না, আমি দিয়ে দিই। হ্যাঁ, কোরআন থেকে এটার উত্তর দিয়ে দিই। সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, আজাদ ভাই উনি তো মুফতি সাহেব, তো উনি কেন দিতে চাচ্ছেন না? আচ্ছা উনি যেহেতু এখানে এখনো এক্সপার্ট না এখানে। ভাই 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 মাও ভাই এখানে কাউকে ইয়ে করা আমাদের উদ্দেশ্য না। হ্যাঁ, উনি ভাই একটু মাও ভাই একটু প্লিজ প্লিজ। হ্যাঁ, উত্তরটা আমি দিতে চাচ্ছি, একটু শুনুক। সাফুল সাহেব শুনুক। সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যে এই কোরআন, এই কিতাব, এই হিকমা, এগুলা সব শিক্ষা দিবে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা আয়াতে আছে স্পষ্ট ভাবে ব্যাখ্যা করে দিবে, বা লিতু বাইয়ে না। হ্যাঁ, তো এই ইয়েগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নির্দেশ দিয়ে দিচ্ছে যে রাসূলের কাছ থেকে আমরা সবকিছু শিখবো, রাসূলের কাছ থেকে আমরা ব্যাখ্যা নিব। 14 নম্বর সূরার 4 নম্বর আয়াতে, ল্যাপটপ আমার নাই এই মুহূর্তে, নাহলে আমি দেখা দিতাম, যেখানে আল্লাহ তাআলা বলতেছে যে আমি প্রত্যেক কওমের কাছে রাসূল প্রেরণ করেছি যে যারা তাদের নিজ নিজ কওমের কাছে সুস্পষ্ট ভাবে বর্ণনা করে দিবে, বর্ণনা করে দেওয়ার জন্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন সুস্পষ্ট ভাবে বুঝাই দিয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা এই দুইটা আয়াত এবং আরো আছে, আরো বহু আয়াত দেওয়া যাবে, দুইটা আয়াতই যথেষ্ট, একটাই যথেষ্ট কোরআনের জন্য, মানে ইসলামের দলিল হিসাবে। হ্যাঁ, তো এই দলিল অনুযায়ী স্পষ্ট ভাবে প্রমাণিত হয় যে কোরআন বুঝতে গেলে আকল দিয়ে কোরআনের আদেশ নিষেধ বোঝার কোনো সুযোগ নাই কোনো আয়াত দ্বারা। হ্যাঁ, তবে একটা আয়াত আছে যে তারা কি চিন্তা ভাবনা করে না, তারা কি গবেষণা করে না, এরকম আছে। এইটা হচ্ছে সেই সব বিষয়ের ক্ষেত্রে যে এই যে ওই আয়াতের মধ্যে আগের বিশ্বের যে কন্টেস্ট আছে, সেই কন্টেস্ট হচ্ছে এরকম যে তারা কি দেখে না আমি কিভাবে সৃষ্টি করেছি আকাশ, নক্ষত্র, হ্যাঁ, গাছপালা, সূর্য। হ্যাঁ, তারা কি বিচরণ করে না, যে তারা বিচরণ করে দেখে না যে পূর্ববর্তী যে ইয়ের আছে, কি বলে, কমকে যে আমি ধ্বংস করছি, তাদের কি পরিণতি হয়েছে আমার হুকুম না মানার কারণে। ভাই, গবেষণা করতে হবে ওই সব জায়গায়। গবেষণা এটা করা যাবে না যে হাত কতটুকু কাটতে হবে, কারণ ওইটা গবেষণা নয়, ওইটা হচ্ছে শিক্ষা, ওইটা হচ্ছে হুকুম, ওইটার হচ্ছে হুকুম। ওই যে যেটা শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। ভাই, জেনার শাস্তি কি হবে এটা নিয়ে আর নতুন করে গবেষণা করার কিছুই নাই, কারণ এটার হুকুম, আদেশ কিভাবে পালন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ভাই, আপনি ইয়ে করতে পারবেন না, ওই যে নামাজ কিভাবে পড়বেন, সেজদা কাকে বলে, হ্যাঁ, রুকু কাকে বলে, এগুলা নিয়ে নতুন করে গবেষণা করে ফিতনা সৃষ্টি করতে পারবেন না, কারণ এগুলা শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে দিয়ে দিয়েছে। আমার মনে হয় যা উত্তর উনি পেয়ে গেছে কোরআন থেকে। জি, বলেন। শাফিউল আলম, জি, কি উত্তর আপনি তো পাইছেন নাকি? এখন উত্তর তো পাইলাম।